শোনো, তোমার আব্বুর যে উত্তরা ফ্ল্যাটটা ওটা রেডি হয়ে গেছে? রেডি হইছে মানে একদম ফুললি রেডি। বাবা এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজাইছে, তুমি দেখলে পাগল হয়ে যাবে। গুড, চলো কালকে তোমার আব্বুর বাসায় যাবো। যাওয়ার পরে তোমার আব্বুকে বলবা ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। ফ্ল্যাট তোমার নামে লিখে দিবে মানে? আমার বাবার নতুন ফ্ল্যাট, সে নিজে এখনো ফ্ল্যাট উঠেনি, তোমার নামে লিখে দিবে কেন? কারণ আমার খুব ইচ্ছা করতেছে একটা নতুন ফ্ল্যাটের মালিক। এটা কি মগের মূল্য পাইছো? হ্যাঁ, আমি এ ব্যাপারে কোনো কথাই তার সাথে বলতে পারবে না? না। ও মা গো, চিন 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 বুঝবাছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বাবাকে গিয়ে বুঝাবো যে ফ্ল্যাটটা যেন তোমার নামে লিখে দেয়। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম জামাই। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। দাঁড়ায় আছো কিসের জন্য? জামাই আসছে, যাও হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবাই দিয়ে রান্না করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতেছি। জামাই বসো। আমি দাঁড়ানো আম্মাজান, আমি এখানে খাইতে আসি নাই, নিতে আসি। কি নিতে? তুমি কি মুখের মধ্যে সুপারি দিয়ে রাখছো? কথা বলো না কেন? আবার হয়েছে কি, ওই যে উত্তরায় যে তোমরা নতুন ফ্ল্যাটটা নিছো না, ওই ফ্ল্যাটটা আমাদের নামে হস্তান্তর করে দাও, মানে তোমার জামাইয়ের নামে লিখে। তোর কি মাথা খারাপ হয়েছে? 2 কোটি টাকা দিয়ে আমি এই ফ্ল্যাট কিনছি, মা এখনো এক রাত থাকি না, আর এই ফ্ল্যাট আমি তোর জামাইরে কেন দিয়ে? আপনার ফ্ল্যাটের মালিক হইতে আমার খুব ইচ্ছা করে, এই জন্য ফ্ল্যাটটা আমার নামে দিয়ে। এতই যদি তোমার ফ্ল্যাটের মালিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজে টাকা ইনকাম কইরা ফ্ল্যাট কিনা ফ্ল্যাটের মালিক হও। কি বললেন আব্বাজান, ফ্ল্যাট আপনি আমার নামে দিবেন না? আরে ফ্ল্যাট তো দূরের কথা, ওই ফ্ল্যাটের ইট বালু পোস্টার কোনো কিছু আমি তোমার দিবেন না? ও মা গো, রবিনা আমি গেলাম, মনে হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে। আব্বা আব্বা তোমার পায়ে পড়ি আব্বা, আমার জামাইটারে বাঁচাও, ফ্ল্যাটটা তাড়াতাড়ি দাও, নাহলে আমার জামাই কিন্তু মরে যাবে আব্বা। আরে কি বলতেছস তুই? ফ্ল্যাট না দিলে জামাই মরে যাবে কিসের জন্য? কারণ ডাক্তার বলছে আমার জামাইয়ের যা ইচ্ছা আমি যেন তাই তাকে করতে দেই, যদি কোনো রকম বাধা দেই তাহলে সে হার্ট অ্যাটাক করে মরে যাবে আব্বা। দেখছো আব্বা, তুমি ফ্ল্যাট দিতে বাধা করছো, সাথে সাথে তার বুকের ব্যথাটা বাইরে গেছে আব্বা। আমার এত টাকা দামের ফ্ল্যাট। আরে গুল্লি মারি তোমার টাকার। হ্যাঁ, আমার মেয়ে সুখ বেশি না, তোমার টাকা বেশি। ফ্ল্যাটে চাবি দিয়ে দাও। আর জামা মরে গেলে আমার মেয়েটা বিধবা হয়ে যাবো। যাও চাবি দিয়ে এসো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার 2 কোটি টাকা দামের ফ্ল্যাট আরেক বেটা লয়ে যেতেছে। আরে বেটি জিজ্ঞেস করে আমি কাঁদতেছি। তাও তো তোমার ভাগ্য ভালো, তোমার বাটপাড়ি থেকেই না ফ্ল্যাট, কোনো বাটপাড়া খাইতেছে না, মেয়ের জামাই খাইতেছে। আরে রাখো তোমাদের চাবি, একটা চাবি আনতে এত সময় লাগে? মা গো রাগ করিস না মা, চাবিটা নিয়ে আমার বুকে টাকা। এই যে চাবি দিছি চাবি দিছে? তোমার। হ্যাঁ, বুকের ব্যথা কমছে? এখন একটু ভালো লাগে, বুকের ব্যথাটা অর্ধেক কম। অর্ধেক কমতেছে না মানে? কি করলো অর্ধেক কমবে বলো? ফ্ল্যাটের চাবি চাইছি বলে আব্বা এতক্ষণ আমাকে গালাগালি করছে না। এখন আমি যদি আব্বাকে আর আম্মাকে একটু গালাগালি করতে পারতাম, আমি ব্যথা নিয়ে খুব বিপদে আছি, কিছু গালাগালি করতে পারি। আপনি কিছু মনে করেন না? কথা বলো না কেন? একটুখানি গালাগালি করবে। দাও ইচ্ছা মতন কাজে দাও, কিচ্ছু মনে করুন না বাবাজি, দাও। এই বুইয়া খানা লোভী নির্লজ্জ, তোর কত বড় সাহস, তুই আমারে লোভী কর, তুই হলো এক নম্বরের লোভী। এই ফকির ফকির বুইরার বাচ্চা বুইরা, আরে খাটা তুই আমারে কত ছোট লোক তাই না? উফ, খুব ভালো লাগতেছে। আমাদের ভাই আসলে দোয়া করবেন। এই এদিকে আসেন। কি খাবেন আপা? চা না সিগারেট? আমার দেখে কি মনে হইতেছে আমি রাস্তা দাঁড়ায় চা সিগারেট খাবো? আপনি আমাকে থেকে দৌড় দিলেন কেন? না 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 আপা, আমি আপনারা দেখে দৌড় দেই নাই তো। দাদা এদিকে ঘুরেন। আপনি ডক্টর না? আমি ডাক্তার হতে যাব কি জন্য? আপনি আমাকে চিনতে পারতেছেন না তো আপা। আমার হাজবেন্ড যখন অসুস্থ হলো, হার্ট অ্যাটাক করলো, আমি তো আপনার হসপিটালে ওকে নিয়ে গেলাম, আপনি নিচে ওকে ট্রিটমেন্ট করলেন, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আপনি যার কথা কষ্ট সে হচ্ছে আমার ভাই। আপা চা ঠান্ডাই যাচ্ছে। আমি এই কই যাস তুই? আনিস আমারে কটা টাকা দিয়ে কইল আমারে নাকি ডাক্তারের অভিনয় করতে। ও মিথ্যা হার্ট অ্যাটাকের নাটক সাজায় আমাকে দিয়ে সবকিছু করা। নিজের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, বন্ধু বান্ধবের সাথে তাস খেলছে, আবার পাশের বাসার ভাবির সাথে কথা বলছে। হ্যাঁ, তুমি এত বড় নাটক কেন আমার সাথে করছো? কেন এত বড় মিথ্যা কথা আমার সাথে বলছো? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য মানে? তোমার কি মনে পড়ে রবিনা, বিয়ের পর থেকে তুমি আমার সাথে কি কি, আমাকে একজন মানুষ থেকে তুমি আমাকে পোষা প্রাণী বানাই, তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তোমার কথায় ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বন্ধুদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, সব তোমার কথার মতো হচ্ছে। একজন মানুষ কি এভাবে বাঁচতে পারে? আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জেলখানায়, জেলখানার বন্দি আসামি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একদিন, হ্যাঁ আমি তোমাদের সাথে নাটক, আমি নাটক কেন করি? আমি পাগল হওয়ার হাত থেকে বাঁচার জন্য নাটক, আমি আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখার জন্য নাটক করি, আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করি। স্বামী স্ত্রীর সম্পর্কটিকে বিশ্বাস এবং ভালোবাসা। তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী, তোমার বাবা মার সম্পর্ক কি এমন? তুমি যে ভুল করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটক। এই যে আপনার ফ্ল্যাটের চাপ, আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল। রবিনা একটা কথা কান খুলে, তুমি যদি আবার আমাকে জেলখানায় বন্দি করতে চাও, আমি বলবো তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি তোমার বাবা মার সাথে চলো, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি স্বাধীন জীবন। আমি তোমার সাথে এমন কেন করছি জানো? আমার এক বান্ধবী অনেক ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করে, বিয়ের পর ছেলেটা যা চাইতো, যেভাবে চাইতো সবকিছু তাকে সেভাবে করতে দিত, কিন্তু লোকটা আমার বান্ধবীর সাথে বেইমানি করে অন্য একটা মেয়েকে নিয়ে পালাই গেছে। আমার বান্ধবী না এই কষ্টটা সহ্য করতে পারে, ও সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে। ও এখন রাস্তায় রাস্তায় ঘুরে। যখন আমি এগুলো শুনছি আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি সব পুরুষ মানুষ এক না। তুমি অনেক ভালো একটা মানুষ। আমি আজকে থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে আর কোনো কিছুতে বাধা দিব। শুধু কথা দাও, সারা জীবন তুমি আমাকে ভালোবাসো।
কথা দিচ্ছি রবি, সারা জীবন আমি তোমাকে ভালো, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি কোনোদিন ছাড়ব না। ভালোবাসার সাথে সাথে এই ফ্ল্যাটটাও তুমি